তিনি যখন ইন্তেকাল করছেন সেই সময় দেখা যায় বাইতুল হারাম কাবা শরীফের ইমাম জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি 25শে জানুয়ারি আমি আল আরাব সৌদির ইমামের সঙ্গে বক্তৃতা রাখছিলাম মুর্শিদাবাদের একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে জামিয়া রহমানিয়া। সেখানে 1 লক্ষেরও বেশি মানুষ হয়েছিল জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমি যে রুমে আছি সেই রুমে আপনার ইমামও আছে। সেই ইমামে হচ্ছে আপনার মসজিদে কোবার ইমাম। তো এখন দেখা যায় তিনি যেন আসলেন একই রুমে আছি, তো উনি একটা আলাদা বেডে আছেন, আমি একটি আলাদা বেডে আছি। তো উনি ওনার যে দাড়িগুলো আছে কথা বুঝেন কিনা আমার চেয়ে কাঁচা, আর আমার দাড়ি হয়েছে কি পাকা, কথা বুঝেন কিনে কি যে বলবো মাথায় কিসকিস করছে কথাগুলো। এই দাড়ি পাকে কিসে বয়সে, এই কথাটা ঠিক নয়। কিটা ঠিক? বুখারী শরীফের না না গ্যাসে ফেসে নয়। আপনারা কি যে বলেন, বুখারী শরীফের হাদিস ভালো করে শুনুন, অত্যন্ত সহি হাদিস বয়ান করছে। আসাদুল্লাহ সাহেব এখানে বসে আছেন, ওনারা ভালো করে জানেন যে নাজমুল সাহেব কি ওয়াজ করেন, পীর সাহেব বসে আছেন, আরো সব আছেন। তো বুখারী শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার চুল পাকলো, দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, বুঝি বয়সের কারণে দাড়ি পেকেছে চুল পেকেছে। রাসূল বললেন না না না, বয়সের কারণে চুল পেকে সাদা হয় নাই, আমার দাড়ি পেকে যায় নাই। আয়েশা রে কিয়ামতের চিন্তা করতে করতে আমার দাড়ি চুল পেকে গেছে। তাও সুবহানাল্লাহ বলছেন না, আপনারা এত কঠোর দিলের মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ আপনার কোনো উপকারে আসবে না, আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, আপনার পিতা আপনার কাছে আসবে না, আমি আপনার কাছে আসবো না, কেউ কাউরি উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এক অপরের কেউ উপকার সেই দিন করবে না, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। ওই রুমের মধ্যে আমার দাড়িগুলি পাকা, আর আরবের ইমাম শেখের তিনার যেন দাড়ি কাঁচা। উনি আমাকে বলছেন ইয়া আখি, আরবিতে কথাবার্তা শুরু হয়েছে, আমার ভাই আপনি আমার স্টেজে আসুন। আমি অতগুলো বলবো না, বাংলাতে বলি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু সেই ভোরবেলায় গাড়ি ঝেলেছি, সবাই লেগেছে আপনাদের গালে। আবার ড্রাইভারতে এত ক্লান্ত হয়েছে যে একেবারে গাড়িতে পড়ে আছে, কথা বুঝেন কিনে। আলহামদুলিল্লাহ আগামীকালকে এরকম ভাবে প্রোগ্রাম আছে রাজারহাট নিউ টাউন, কথা বুঝেন কিনে, নিউ টাউন। আলহামদুলিল্লাহ তার আমি কিছুদিন আগে গেছিলাম, ঘটকপুকুর, জীবনতলা, কালিকাতলা, কি কি সব তলা তলা, কথা বুঝেন কিনে, ওই নওশাদ সিদ্দিকীর এলাকা, ওই আপনার আরাবুল, তারপরে কি যেন বলছে ওই শওকত মোল্লা, কথা বুঝেন কিনে। তো কথাটা বলতেছিলাম কি, যে উনি আমাকে ডাকলেন এইদিকে আসুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অত দূরে কেন, আমার বেডে আসুন। গেলাম ওনার বেডে, আমাকে বললেন হজ করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে স্তম্ভ 5টি না কয়টা, একটু জোরে বললেন না, শত আছে নাকি আপনাদের? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তো উনি প্রথমে বলছেন আপনি কি হজ করেছেন? আমি বললাম হজ করার জন্য একবার আমি টাকা দিয়েছিলাম, লকডাউনের জন্য সেটা উইথড্র করতে হয়েছে, ব্যাক এসেছে, তবে ইনশাআল্লাহ 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 এবার সবকিছু জমা করে দিয়েছে আমরা স্বামী স্ত্রীতে। উনি আমাকে জড়িয়ে ধরলেন, তাহলে তো রাসূলের জিয়ারত হবে, তাহলে কাবা তো গিয়ে তো আপনি তওয়াফ করবেন, আর আমি যেন সেইখানে থাকবো, অবশ্যই আপনি আমার ফোন নম্বরটা নেন। ফোন নম্বরটা নিলেন, এখন দেখা যায় ফোন নম্বর দিলেন, তারপরে অনেক কিছু আলোচনা হলো। আমি পরিচয় দিলাম যে অ্যাসিস্ট্যান্ট ইমাম কাবা ঘরের যিনি, তিনি হচ্ছেন আমার মামাইতো দুলা ভাই, তিনার নাম হচ্ছে হাসিরুদ্দিন আল মাক্কি, কথা বুঝেন কিনে। উনি আরো চেপে ধরলেন আমারে, বলে উনাই আপনার রেগুলার আপনার রিলেটিভের মানুষ? বলেছি হ্যাঁ আমার রিলেটিভের মানুষ, কত বুঝেন কিনে। আসলে আপনাদেরকে বলতে চাইছিলাম যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক যখন তাকে মৃত্যু প্রদান করলেন, সেই সময় বাইতুল হারাম কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তিনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চোখ দিয়ে পানি পড়লো। আর তিনি বললেন, আল্লাহ তুমি এই ধরনের দ্বীনের খাদিমদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। কাবাতে দোয়া হচ্ছে, সুবহানাল্লাহ। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ তার জানাজার নামাজ পড়ছে, আর সামনে তাকে রেখে যেন দেখা যায় 7 লক্ষ মানুষ জানাজার নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ। তো সেই মানুষটা যখন জেলখানার সামনে, তখন সাইদি সাহেব তিনি বলছেন, এই আল্লাহ, আমার মাথাটা তো আমি তুমি ছাড়া কাউরি সামনে নত করি নাই। আজকে ছোট্ট গেটটা দিয়ে জেলখানায় যাব, কি সরকারের সামনে, এই সরকারের আইনের সামনে আমার মাথাটা নত করে দিবে? আজকে নিচু করে আমাকে জেলখানায় দিতে হবে? এ আল্লাহ, তুমি একটা কিছু ব্যবস্থা নাও। তিনি এই বলে মনে মনে বলে তিনি কাঁদছেন, অঝর মনে দাঁড়ায় দাঁড়ায়। জেলার অফিসার আসলেন আর এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইদি সাহেবের জন্য লম্বা দোয়ারটা খুলে দাও। আলহামদুলিল্লাহ, লম্বা দোয়ার খুলে দেওয়া হলো। তিনি ভিতরে যখন যাচ্ছেন তখন একটা দোয়া পড়ছেন। কোন দোয়া পড়ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা বিতাড়িত করতেছিল, সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা গেট, কাবা ঘরে, কাবাতে গেট আছে অনেক, তার মধ্যে একটা গেট, গেটটার নাম হচ্ছে বাবুস সালাম, যা বুখারী শরীফের মধ্যে এসেছে, যা বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে এসেছে বাবুস সালাম গেট। এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা বিতাড়িত করছেন। আল্লাহর হুকুমে বিশ্ব নবী হিজরত করার প্রস্তুতি নিলেন। সম্পূর্ণ সবকিছু আমি বয়ান করতে চাইছি না, আলোচনা করতে চাইছি না, শুধু ইঙ্গিত করতে চাইছি, ভালো করে বুঝুন।